কামলিওয়ালা যখন 25 বছর ফিসার যুদ্ধ শুরু হয়েছে একটা টুঙ্কা ঘটনাকে নিয়ে। কি ঘটনা? টুঙ্কা ঘটনা, যেটা না বললেও চলে। এরকম ঘটনা নিয়ে মক্কার মধ্যে মারামারি বাজি গেছে, এক গোত্র থেকে আরেক গোত্রে ছড়িয়ে গেছে। এমন রক্তপাত খানায়ে কাবার গিলাফ পর্যন্ত কালো থেকে লাল হয়ে গেছে। এরকম রক্তপাত খানায়ে কাবা দিয়ে যেন নদীর স্রোতের মতো রক্ত যাচ্ছে। একদিন চলে গেছে, রসুলের চোখের সামনে বাবা সন্তান হারা হয়ে গেছে, মা মেয়ে হারা হয়ে গেছে, নতুন বিয়ে করেছে স্ত্রী বিধবা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট ছেলে এতিম হয়ে গেছে। এটা তো রহমতের নবী। হঠাৎ এই দৃশ্য দেখে খানায়ে কাবার সামনে উঁচু স্থানে দাঁড়াইয়া বলছেন, ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা, এই মক্কাবাসী আমার কাছে আয়। নবীজি তরুণ টকবগে যুবক, ডাক দিয়ে বললেন, মায়া মমতা নাই, রক্তের বন্যা চলছে, তোমাদের মধ্যে মানুষত্ব নাই, মানুষ মেরে ফেলছো। সবাই বললেন, কি চান? কামলিওয়ালা বলেন, যুবকরা কই? আইনা শাবাব, যুবক কই? মক্কার যুবকরা হাত তুলেছেন। তখন আমার রাসূল বলেন, রক্তপাত চাও? যুবক বলে চায় না। মারামারি চাও? যুবক বলে চায় না। বাবা সন্তান হারা হোক চাও? চায় না। মা মেয়ে হারা হোক চাও? চায় না। কোন স্ত্রী বিধবা হোক চাও? চায় না। কোন ছোট বাচ্চা এতিম হোক চাও? চায় না। তখন আমার রাসূল বললেন, যুবক রাই পারবে মক্কার জাহেলিয়তের চিত্র পরিবর্তন করে দিতে। আমার রাসূল দাঁড়িয়ে গেছেন যুবকদের সাথে, বললেন, আমি হিলফুল ফুজুল করব। 4টা ধারা থাকবে। কয়টা ধারা? 1 নাম্বার, আজকে থেকে মক্কায় রক্তপাত আজীবনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। কয় নাম্বার? 2 নাম্বার, মক্কায় যেহেতু কাবা আছে, বাইতুল্লাহ আছে, চতুর্দিক থেকে মানুষ আসবে, ওনারা মেহমানের ইজ্জত আবরু সম্মান রক্ষা করা মক্কাবাসীর দায়িত্ব। আজকে থেকে আজীবন আমরা হাজিদের সেবা করব। এটা কয় নাম্বার হয়েছে? 3 নাম্বার, এখানে অনেক বাচ্চা আছে টাকার কারণে পড়তে পারে না, আর অনেক মেয়ে আছে টাকার কারণে বিয়ে হচ্ছে না। আমাদের হিলফুল ফুজুলের পক্ষ থেকে যারা অভাবী